আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। কেন আপনি চুপ থাকবেন? কথা কম বলার উপকারিতা কি রয়েছে? অবশ্যই আছে। স্বল্প ভাষী কিংবা কথা কম বলা মানুষের উত্তম গুণগুলোর অন্যতম। কম কথা বলার কারণে বেশিরভাগ মানুষ বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে বেঁচে যায়। পক্ষান্তরে যারা বেশি কথা বলে কিংবা অহেতুক কাজে পড়ে তাদের বিপদ আপদ লেগেই থাকে। চুপ থাকার মাধ্যমে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি পাওয়া যায়। চুপ থাকাটা পরিশ্রমহীন এক উত্তম ইবাদত। যদি সমাজে হানাহানি, মারামারি কিংবা হিংসা বিদ্বেষের কারণগুলো খুঁজতে চান, তাহলে দেখা যাবে যে অনর্থক কথার কারণে এগুলো হয়ে থাকে। অনিয়ন্ত্রিত লাগামহীন কথাবার্তা ঝগড়াঝাটির মূল কারণ। জীবনে যারা অনর্থক কথাবার্তা ও কাজ থেকে নিজেকে বিরত রাখতে পেরেছে, তারা বিভিন্ন প্রকার ফিতনা থেকে বেঁচে থাকবে এবং তারা দ্রুত সফলতার দিকে যাবে। চুপ থাকা মানে দুনিয়াবি কথা থেকে চুপ থাকা। জবান সবসময় আল্লাহর জিকিরের মধ্যে রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি চুপ থাকতেন। মনে রাখতে হবে, মুখ দিয়ে বের হওয়া কথা হয় সাহাবের, না হয় গুনাহ। সুতরাং ভালো কথা বলা, না হলে চুপ থাকা ইরশাদ হয়েছে। মানুষ যে কথা উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য সচেতন ফেরেশতা রয়েছে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান রাখে তার উচিত হলো ভালো কথা বলা অথবা চুপ থাকা। রাসূল আরও বলেন, যে চুপ থেকেছে সে নাজাত পেয়েছে। যে মানুষ তার জবান ও যৌনাঙ্গের জামিন দিতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান্নাতের জামিন দিবে। সুবহানাল্লাহ। যে নিরাপদ থাকতে চায় সে যেন চুপ থাকে। হাদিসে আরও বলা হয়েছে, জিহ্বা মানুষের অধিকাংশ পাপের মূল। চুপ থাকাটা একটা ইবাদত। তোমরা নেকির কথা বলা ছাড়া বাকি সময় চুপ থাকো, কারণ এটি শয়তানকে তোমাদের থেকে দূর করে দেবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, যদি কথা বলা রূপার মতো হয় তাহলে চুপ থাকাটা হলো স্বর্ণের মতো। হযরত সুফিয়ান সাওয়ারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দীর্ঘ সময় চুপ থাকা ইবাদতের ভান্ডার। ইবাদতের শুরু চুপ থাকা, অতঃপর ইলম হাসিল করা, এরপর মনে রাখা, তারপর তা আমল করা, সর্বশেষে তা মানুষের নিকট শেয়ার করা।